উনি একজন ভালো মানুষ, এই এলাকার সবার সাথে উনি মিলমিশে থাকতেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এলাকার শত্রু এবং বাইরের শত্রু যাই হোক, যেখান থেকে ওনার যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, আমরা হত্যাকারীর উপযুক্ত বিচার চাই এবং প্রশাসনের কাছে আমরা জোর দাবি করি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইটালি সরকার প্রতি আমাদের আবেদন থাকবে যে যেন আমাদের লাশগুলো আমাদের দেশে ফেরত আসে। আমরা লাশগুলো দেশে ফেরত চাই। আমাদের আত্মীয় স্বজন যারা আছেন ওরা সবাই শোকে বিহ্বল। যেইজন আছে নাতিও আছে, হাতে তো ভিতরে দুশ্মন ভিতরে কথা চলে, দরজা খোলা। আর এই দেশে তো রাত্রে 10টায় 11টা এই দেশের লোকেরা দরজা খুলছিল। আমার দেশ নয় এটা বিজেপি। তারপরে আইলো নাতি আজ এলে বাপেরও ধরছে না, কারণ আমি তো দেখি না, ছিল আর হেতারও 2-1 কোপ দিয়েছে, যাওয়ার ঘর যাচ্ছে বেশিশো যাইছে বারো। তারপরে মানে এখানে সিলি করে পুলিশ কন্ট্রোল করবো, এক মহিলা পুলিশ কল করছে ওখানে, দেখি হেতারা তো আসত দেখি সবাই। তারপরে হেতারা পরে মেডিকেল নিয়ে গেছে, যাওয়ার পরে দিয়ে আর যে করছে না এটা তো বুঝতে পারে না, তারা এত মানে 3-4 জনকে অ্যারেস্ট করছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আর ওই এলাকাতে এখন গাড়ি ঘোড়া সব বন্ধ, সব এরা কাঠি বাড়ি করে দিচ্ছে। এটা 3 জন একসাথে মারি গেল। আমি এখন কাজে সামুকি আমার বাতি যে আমার ছেলে তো আর পাচ্ছেন না, আমার ছেলের বউ নাতি শেষ। এটা আমি দেখতেছি আজ আমার লাশগুলো আমার সামনে আসক, আমি সরকারের কাছে বা ওই দেশের ইটালিয়ান সরকারের কাছে আবেদন জানাইতেছি, আমার ছেলে বউ নাতি দ্রুত আমার কাছে যেন আমি পাঠাই দেয়। আর আমাদের বাংলাদেশ সরকার যদি আমার আমি আরও কয়েকবার আমার হয়েছে আমরা বলি নাই, এখন বর্তমানে যদি যারা এটা জড়িত আছে, যদি ওই লোকেরও যদি হাসি অবস্থায় যদি তারা হাসির দেয়, আমি সরকার এটাই আবেদন জানাইছি। আর আমার বলার কিছু না, আমার ছেলে তো আর আসবে না দুনিয়ার ভিতরে, ওটা সব বিজয় গেছে। আমার বাইর বাইজি আঙ্গুর টুনকে নিচে আমরা বিচার চাই। আমার ভাইয়ের মতন কে ভাই দুনিয়াত নাই, আমার ভাইয়ের বিচার চাই। ইতালি রোম শহর থেকে আনোয়ার হোসেন নামে একজন আমাদেরকে জানিয়েছেন যে তার আত্মীয় কামাল হোসেন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের 5 বছর বয়সী এক কন্যা সন্তানকে দুর্বৃত্তরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। আমরা আছি তাদের গ্রামের বাড়িতে। এখন গ্রামের বাড়িতে চলছে তাদের শোকের মাতম। তারা জানিয়েছেন যে ইতালি সরকার যেন দুর্বৃত্তকে অবশ্যই গ্রেপ্তার করে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। তাদের আত্মীয় স্বজন জানিয়েছেন যে তারা অবশ্যই লাশগুলো দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসে।